হ্যালো গাইস, যারা যারা ট্রেন্ড লাইন সুইং ট্রেড মোটামুটি করা শিখে গেছো বা দেখছো যে আমি পারছি, তো তারা অবশ্যই প্র্যাকটিস করো। যখন 9 EM 44 EM ক্রস ওভার করবে, তখন তোমরা সুইং ট্রেডে নিজেদের পজিশন বানিয়ে দেখো যে কত পার্সেন্ট মুভ ক্যাপচার করতে পারছো। এটা মনে রাখবে যে 9 EM আর কি 44 EM 9 EM আর 44 EM ডান। হ্যাঁ, তো 44 EM এটা আমাদের 9 EM, এটা আমাদের 44 EM। এই 9 EMটা যখন 44 EMকে নিচ থেকে ওপর থেকে নিচে নয়, নিচ থেকে ওপর দিকে ক্রস করবে, এটা যেমন যাচ্ছে, এই যে নিচ থেকে ওপর দিকে ক্রস করলো এই পয়েন্টটায় তোমরা এন্ট্রি নেবে। এবার যখন আবার 9 EM গিয়ে আবার 9 EM যদি যেরকম লাইনে যাবে 44 EM তার ঠিক একটু নিচে নিচে যাবে। দ্যাটস ইট। এই পয়েন্টটা যখন ওপর থেকে নিচ সাইডে ক্রস করবে, তখন তোমরা নিজেদের পজিশন কেটে দেবে বা সেল করে দেবে। দ্যাটস ইট। এই টেকনিকটা তোমরা ইটিএফে অ্যাজ এ সুইং ট্রেড করো, দেখো কত পার্সেন্ট প্রফিট নিতে পারছো তোমরা। ক্যাপিটালের অবভিয়াসলি 10 থেকে 20% সুইং ট্রেডে ইউজ করবে। এটারও দুটো পার্ট থাকবে। ফার্স্ট ক্রস ওভারে তোমরা ইনভেস্টমেন্ট করে দিলে, তারপর আপ টু 10% প্রফিট বা 5% প্রফিট দেখালে তোমরা 50% তোমাদের পজিশন বেচে দেবে, বাকি 50% রেখে দেবে। এইভাবে দেখো তোমরা কতগুলো ট্রেড পাচ্ছ। আমি বলে দিচ্ছি, 1 মাসে মিনিমাম 2 থেকে 3টে ট্রেড পাবে খুব জোর, না হলে 1 থেকে 2, তার বেশি পাবে না। তো এইভাবে আগামী 6 মাস করো প্র্যাকটিস। তারপরে আমি তোমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর কি বলে ক্রিপ্টো ট্রেডিং শেখাবো। এরপরে আমি আজকে আসছি যে নিফটির আজকের মার্কেট কীরকম ছিল। তো ফার্স্ট অফ অল নিফটিতে দেখো ডেলি ক্যান্ডেলের যেটা চলছে ডেলি ক্যান্ডেলে যদি দেখো নিফটিতে একটা বুলিশনেস আছে। কিভাবে বোঝা যাচ্ছে না, এটা যে আমাদের ফার্স্ট হায়ার হাই মার্ক করেছিল, দেন মার্কেট এসেছে এখানে আমাদের ফার্স্ট হায়ার লো। তো এখানে কি হলো, এই যে হায়ার লোটা ফার্স্ট যেখান থেকে মার্কেট আপসাইডে গেছে, সেই লোটাকে ব্রেক করে নিচের দিকে যায়নি, অর্থাৎ ব্রেক ডাউন করেনি। দ্যাটস ওয়াই এখান থেকে আবার আপসাইডে গেছে, এখানে আমাদের সেকেন্ড হায়ার হাই বানিয়েছে, আবার মার্কেট নিচে এসছে। এই জিনিসটাকে যে হায়ার লোটাকে কোনো ব্রেকডাউন না দিয়ে আরেকটা হায়ার লো বানিয়ে আবার মার্কেট ওপরে গেছে। তো এটা একটা আপ ট্রেন্ড মুভ, এক কথায় এটা আমাদের আপ ট্রেন্ড মুভ। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবার এই যে এইখানটায় এলো অ্যাপ্রক্সিমেট এই লেভেলে এসছে, এই হায়ার লোর লেভেলে এসছে, হায়ার হাইয়ের লেভেলে এসছে। এখান থেকে মার্কেট এগেন জাম্প করেছে। তো এখানে আমরা কি বলবো, এখানে আমরা একটা জোন ক্রিয়েট করে দেবো, যেটাকে আমরা এখান থেকে মার্কেট যেহেতু আবার এগেন ওপরে গেছে, তো এটা আমাদের হয়ে গেল সাপোর্ট জোন, সোজা কথা। এইভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করি। সাপোর্ট হয়ে গেল, আর রেজিস্ট্যান্স আমাদের কোথায় থাকবে, অবভিয়াসলি যেখান থেকে মার্কেট পড়েছে, এটা আমাদের রেজিস্ট্যান্স জোন হয়ে গেল। সবাই ভালো করে বুঝবে। এবার নিফটি আমাদের প্রপার মার্কেট আপট্রেন্ড হয়েছে কি করে বুঝবো, একটা তো দেখাই যাচ্ছে যে মার্কেটে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো বানিয়ে আবার হায়ার হাই, মানে এইটাকে যদি ব্রেক করে কোনো গ্রিন ক্যান্ডেল দিয়ে,
তাহলে বুঝবে নিফটি অল টাইম হাই মারতে চলেছে, কারণ নিফটির অল টাইম হাই জাস্ট 26,250 ছিল। এখানে যদি আমি একটা লাইন টেনে দিই, হরাইজন্টাল লাইন, দ্যাটস ইট, তাহলে এখানে যদি বাই চান্স কোনো গ্রিন ক্যান্ডেল বানায় এইখানে, সেই গ্রিন ক্যান্ডেলটা যদি এই যে লাইনটা আমি টেনেছি হরাইজন্টাল লাইন ব্লু কালারের, এটাকেও যদি ব্রেক করে দেয়, তাহলে মার্কেট নতুন হাই বানাতে থাকবে। আদারওয়াইজ সেকেন্ড অপশনও তোমরা ভেবে রাখবে, যদি কোনো গ্রিন ক্যান্ডেল না বানিয়ে এই বদলে নিচের দিকে রেড ক্যান্ডেল বানায়, তাহলে ভাববে মার্কেট এগেন ডাউন সাইডে আসতে চলেছে। এবার ডাউন সাইডে আসতে কতটা চলেছে, এই সাপোর্ট জোন অবধি অবভিয়াসলি, দেন এগেন এখান থেকে যেতে চলেছে। এইভাবে অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করে। আর যেটা বলার, আজকে মার্কেট কীভাবে অ্যানালাইসিস করবে, 15 মিনিটের চার্টে যাবে, ওটা গেল ডেলি ক্যান্ডেলের চার্টে। এবার 15 মিনিটের চার্টে তোমরা এলে, এইটা কিছু এখন না, এটা বাদ দিচ্ছি, হ্যাঁ, 15 মিনিটের চার্টে তোমরা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে ডেলি ক্যান্ডেলে যেখানে আমরা রেজিস্ট্যান্স জোন মার্ক করেছিলাম সেখান থেকে এসছে, আর সাপোর্ট জোন মার্ক করেছিলাম সেখান থেকে মার্কেট ওপরে গেছে। এবার আসি 15 মিনিটের অ্যানালাইসিস। কী করে 15 মিনিটের অ্যানালাইসিস করব? 9 EMA 44 EMA বন্ধ, এখানে কোনো কাজে দেয় না। এখানে এবার আসি 15 মিনিটের অ্যানালিসিসে তোমরা দুটো জিনিস দেখতে পাচ্ছ। আগের দিন অর্থাৎ 12 তারিখ আর 13 তারিখ, এটা 12 তারিখ, এটা 13 তারিখ, 12 তারিখ 13 তারিখে কি একটা আপসাইড মুভমেন্টাম এসে আবার ডাউন সাইড, আবার আপসাইড মুভমেন্টাম এসে আবার ডাউন সাইড এসছে। তো এটা আমাদের ফার্স্ট জোন, এটা আমাদের সেকেন্ড জোন। ইয়েস অর নো? ফার্স্ট জোন সেকেন্ড জোনে আমরা একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করব। ট্রেন্ড লাইন ক্রিয়েট করব কেন? কারণ হচ্ছে আমাদের একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি চোখে, দ্যাটস ইট। ট্রেন্ড লাইনটা আমি এখানে ক্রিয়েট করলাম। এবার তোমরা দেখো এই ট্রেন্ড লাইনটাকে একটা রেড ক্যান্ডেল ব্রেকডাউন দিয়েছে, তারপরে কিন্তু মার্কেট ডাউনে গেছে, তারপরে লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো করে মার্কেট 25,750 অব্দি এসছে। 25,750-এ আই থিঙ্ক কোনো আগের সাপোর্ট আছে হয়তো। এই সাপোর্টটা আমাকে 15 মিনিটের ক্যান্ডেলসটিকে দেখতে হবে, আর না হলে 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমাকে দেখতে হবে। তো তোমরা যদি দেখতে পাও তো ভালো, না হলে আমি ড্র করে দিচ্ছি। দেখো তোমরা যদি বুঝতে পারো, এখানে একটা ছোট্ট লোয়ার হাই বানিয়ে মার্কেট নিচের দিকে গেছে, আর এইখান থেকেই আবার মার্কেট আপসাইডে গেছে, আর এইখান থেকেই আবার মার্কেট ডাউন সাইডে গেছে। তো এইটার জন্য এইটা রেজিস্ট্যান্স লাইন, তারপরে এইটা থেকে যখন আবার এই রেজিস্ট্যান্স লাইনটা ব্রেকআউট দিয়ে মার্কেট আপসাইডে গেল, তখন এটা আমাদের সাপোর্ট লাইন হয়ে গেল। তো এখান থেকে আমি একটা ড্র লাইন করে দিচ্ছি, যেটা এক্স্যাক্টলি এই জোনটায়। এখানে যদি আমি একটা জোন ক্রিয়েট করে দিই, এক্স্যাক্টলি এই জোনটায় তোমরা দেখতে পাচ্ছ যে এটা এই বুলিশনেসের রেজিস্ট্যান্স ছিল, বাট এখানে গ্যাপ আপ ওপেনিং দিয়ে যখন মার্কেট চলে গেছে তখন আমাদের এটা সাপোর্ট লাইন হয়ে গেল। মার্কেট এখানে এসেছিলো, দেন আবার গেছে, এখানে রেজিস্ট্যান্স লাইন থেকে ব্রেক করেছে, দেন ব্রেক ডাউন দিয়েছে, দেন এগেন পড়েছে, দেন আবার এখানে আপসাইড গেছে। আজকে মার্কেট ঠিক এক্স্যাক্ট এই পয়েন্টটা থেকেই বুলিশনেস দিয়েছে। এটা হয়ে গেল আমাদের 1 ঘন্টার। এবার আমরা 15 মিনিটের চার্টে ট্রেডিং করব কী করে? আমাদের রেজিস্ট্যান্স লাইন টানা হয়ে গেল, সাপোর্ট লাইন টানা হয়ে গেল। আমাদের মেন রেজিস্ট্যান্স পয়েন্ট এটা, মেন সাপোর্ট পয়েন্ট হচ্ছে এটা। এটা আমাদের 1 আওয়ারের টাইম ফ্রেমের সাপোর্ট পয়েন্ট, সোজা কথা। এবার এইখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল এই লাইনটায়, এক সেকেন্ড টাচ হয়ে গেল, হ্যাঁ, এইখানে আমাদের যদি কোনো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, তখন আমরা আমাদের নিজেদের ট্রেড জার্নি স্টার্ট করতে পারি। এবার ট্রেড জার্নি স্টার্ট করার আগে বলে দিচ্ছি, আজকে অনেক কটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল ছোট ছোট করা সত্ত্বেও আমাদের আপসাইডের দিকে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছিল। যদি দেখি আমাদের এই ট্রেন্ড লাইনটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই ট্রেন্ড লাইনটা। এইবার দু রকম এখানে আমরা ট্রেড নিতে পারি। সাপোজ এই যে লাইনটায় আমরা সাপোর্ট জোন হিসেবে ধরেছি 1 ঘন্টার টাইম ফ্রেমে, সেখানে আমরা ছোট ট্রেড নিতে পারি। আদারওয়াইজ এই ট্রেন্ড লাইনটার ব্রেকআউটে
এবার এই ব্রেকআউটটা আমরা কী করে দেখব? 5 মিনিটের ক্যান্ডেলে চলে যাব অবভিয়াসলি। 5 মিনিটের ক্যান্ডেলে হিউজ বিগ ক্যান্ডেল তৈরি করেছে। এবার এটা যেহেতু নিফটির চার্ট, নিফটিতে আমরা ট্রেড নেওয়ার জন্য আমাদের অপশানে যেতে হবে, সোজা কথা অপশানে যেতে হবে। তো আমাদের দুটো অপশান হাতে থাকবে। ফার্স্ট অফ অল জেনে নাও যে ইনিশিয়েট সঙ্গে সঙ্গে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে আমরা কখন ট্রেডটা পাঞ্চ করব এই যে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখানে থার্ড পয়েন্ট আর ফোর্থ পয়েন্ট, এইখানে আমরা একটা জোন মার্ক করে দেবো ছোট্ট করে। তো এই জোনটা মার্ক করে আমরা দেখব যখনই গ্রিন ক্যান্ডেলটা এটাকে ব্রেক করলো তখনই আমাদের এন্ট্রি বানিয়ে নিতে হবে, দ্যাটস ইট। তারপরে আমাদের টার্গেট থাকবে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তারপরে মার্কেট যেখানে গেল। এইভাবে আমরা ট্রেডিং পজিশন বানাই একদিনে। এটাকে বলে এক কথায় ইন্ট্রাডে অপশন ট্রেডিং। ইন্ট্রাডে অপশন অপশন ট্রেডিং। তো তোমরা যখন অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইন ড্র করা আর ব্রেকআউট ক্যান্ডেল কীভাবে এন্ট্রি নেওয়া প্রপার শিখে যাবে তখন আমি তোমাদের কি বলে অপশন ট্রেডিং তো করাবো, কিন্তু তার আগে স্টক অপশান করাবো, কারণ স্টক অপশান রিস্কি কম নিফটির অপশানের থেকে। ব্যাস আজকের জন্য এটুকুই। এবার 5 মিনিটে আমি যদি ভালো ডিপলি বলি তো এখান থেকেই মার্কেট কেন পড়ছে বা কনসলিডেশন করছে, কারণ এখানে তোমরা যদি দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কারণ এখান থেকে মার্কেট আগেও পড়েছে আবার সেম জোনে এসছে, এবার কনসলিডেট করছে। হয় মার্কেট এখান থেকে পড়বে, না হয় এটা ব্রেক আউট দিয়ে কোনো গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট আপসাইডে যাবে। এবার কতটা যাবে সোজা হিসাব, এইটা আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স লাইন একটা হবে যেটা 5 মিনিট আর 15 মিনিটের, তারপরে এইটা তো আমাদের মেন রেজিস্ট্যান্স লাইন রয়েইছে। এইভাবে ট্রেডিং অ্যাকচুয়ালি কাজ করে।